সেখানে সে দেখল আকাশ তার মায়ের চুলে তেল মাখাচ্ছে এবং ছেলে পাশে খেলছে। কেউই ছেলের দিকে খুব একটা মনোযোগ দিচ্ছিল না, কিন্তু ছেলেটি খুশি ছিল এবং আনন্দে খেলছিল। সাইমার আগে বলল, তুমি এখানে আরামে বসে আছো আর অটো ছাড়াতে গেলে না? আকাশ কিছু বলল না, চুপচাপ বসে রইল। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে। সাইমা তার স্বামী ও শাশুড়ির উপর রেগে গিয়ে বলল, তোমরা ছেলেকে সামলাতেও জানো না। এভাবে কি ছেলে সামলানো যায়? যদি এর কিছু হয়ে যেত তাহলে কে দায়ী হতো? আকাশ সাইমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি বলছো? ছেলে সামলানো জানি না? জন্মের পর থেকে এখন পর্যন্ত মাই তাকে মানুষ করেছে। তাকে ভালো করে জানা আছে কিভাবে ছেলের যত্ন নিতে হয়। তুমি এ নিয়ে কিছু বলো না, ভালো হবে। আকাশের কথা শুনে সাইমা রেগে উঠল এবং বলল, তুমি অটো নিতে কেন আসোনি? আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, তবু তুমি সময় মতো সেখানে পৌঁছাওনি। আকাশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, যদি তোমার এত চিন্তা ছিল তাহলে সেদিন থানায় বলে দিতে যে আমার অটো জব্দ করা হবে না। তুমি তো বড় অফিসার, সত্যটা জানতে পারতে। কিন্তু তুমি হয়তো ভেবেছিলে যে আমি তোমার পদের সুযোগ নিতে চাইছি, অথচ আমি কোনো ভুল করিনি। সাইমা চিৎকার করে বলল, তোমরা গ্রাম্য লোকেরা কি জানো ডিউটি কিভাবে করতে হয়? তোমরা ছেলেরও ঠিকমতো দেখাশোনা করতে পারো না। এই বলে সে তার ছেলের হাত ধরে তাকে ঘরে নিয়ে গেল। সেখানে সে ছেলের সব জামা কাপড় ও জিনিসপত্র গোছালো এবং রাগে বলল, আমি তোমার মতো গ্রাম্য মানুষের সঙ্গে থাকতে চাই না। আমি কতদিন তোমাদের বাজে কথা শুনবো? আকাশ শান্ত গলায় বলল, যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে তাই করো। কিন্তু তাদের 6 বছরের ছেলে কাঁদতে লাগলো এবং দাদির দিকে ইশারা করে বলল, আমি মায়ের সঙ্গে যাব না, আমি বাবা আর দাদির সঙ্গে থাকবো। ছেলের কথা শুনেও সাইমা থামল না। সে ছেলের হাত টেনে জোর করে তাকে সরকারি কোয়ার্টারে নিয়ে গেল। এই ঘটনা সাইমার বাবা মায়ের কানে পৌঁছালে তারা তাকে খুব বকলো, কিন্তু সাইমা তার পদের অহংকারে বলল, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার এই কথায় তার বাবা মা খুব দুঃখ পেলেন এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে তাকেও খারাপ কথা বলতো।